লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের রাজনৈতিক সংগঠনে একজন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ হয়ে উঠি। সবাই আসুন, আমরা সকলে একসাথে বাংলাদেশটাকে গড়ে তুলি। আমাদের নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে আমাদের এই কর্মপন্থা এবং আমাদের এই কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য আমাদের যা যা করণীয় সেই কথাগুলি আমাদের এখান থেকে আজকে উঠে আসবে এবং কার কি দায়িত্ব সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমি একটা কথা বলতে চাই, আমাদের কাজটাকে বাস্তবায়ন করতে হলে প্রথমত আমাদের দল সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমি একজন অ্যাম্বাসিডার, I am the ambassador of Barrister Andalib Rahman Partho or বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, রাইট অর রং? তাইলে আমাকে দল সম্পর্কে জানতে হবে কিনা? আপনি যখন দাওয়াত নিয়ে যাবেন একজনের কাছে, আউটার সার্কেলে যখন দাওয়াত নিয়ে যাবেন, তখন আপনার দল সম্পর্কে যদি প্রশ্ন করে কেউ, তাহলে সেই উত্তরটা সঠিক দিতে হবে কিনা? তাহলে আমাদের দল কত সালে প্রতিষ্ঠিত হয়েছে বলেন তো? 2000 সালে। আমাদের দল নিবন্ধন পেয়েছে কত সালে? 2008 সালে। আমাদের নিবন্ধন নম্বর কত? 18। আমাদের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই, আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজির রহমান মঞ্জু, আমাদের দলের মহাসচিব আব্দুল মতিন সাউদ ভাই। এটা ঠিক আছে তো? আর বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলরা আমাদের দায়িত্ব পালন করছে। এখন কথা হচ্ছে, সমসাময়িক রাজনীতিতে বাংলাদেশে যারা রাজনীতি করে সেই সমস্ত রাজনৈতিক দলের যে কাঠামোগত অবস্থান আছে, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সেই কাঠামোগত অবস্থান আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। দেখেন, এখানে আমরা সবাই নেতা, আমাদেরকে অডিয়েন্সের দিকে খেয়াল রেখে কথা বলতে হবে। ধর্মের চেয়ে যদি টুপি বেশি হয়ে যায় তাইলে সেই ধর্ম কিন্তু দাম থাকে না। যে কারণে আমাদের কথা বলার সময় মাথায় রাখতে হবে অডিয়েন্স কি চাচ্ছে, সেইভাবে আমাদেরকে কথা বলতে হবে। আমাদেরকে 129টা ওয়ার্ড কমিটি গঠন করতে হবে উইদিন 30 আগস্ট অফ নেক্সট মান্থ। আগামী মাসের 30 তারিখের মধ্যে আমাদেরকে 129টা ওয়ার্ড গঠন করতে হবে। বিশেষত এই মহানগর উত্তরের বৃহত্তর উত্তরার যে 7টি থানা, সেখানে 14টা ওয়ার্ড, আমি যদি ভুল না করে থাকি 17টা ওয়ার্ড না 14টা ওয়ার্ড আছে। এই 14টা ওয়ার্ড কমিটি গঠনের জন্য আপনাদের যা যা দায়িত্ব পালন করা দরকার, এখানে থানার আহ্বায়ক সদস্য সচিবরা আছেন, ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন, এখানে নজরুল ইসলাম খোকন সরকারের নেতৃত্বে আপনারা উত্তরটাকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির একটা মডেল ঘাঁটি হিসাবে আপনারা উপস্থাপন করবেন, পারবেন না? এই কাজ করতে গিয়ে পার্থ ভাই গত 2 দিন আগেও বলেছে, এই কাজ বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এবং সকল অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় মহানগর পর্যায়ের সকল নেতাকে আপনারা কাজে লাগাবেন। এই দায়িত্ব আপনাদের। আমরা যদি ব্যর্থ হই আপনাদের কথায় সাড়া দিতে, তখন আপনারা সরাসরি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের কাছে অভিযোগ করবেন আমার এগেইনস্টে, যে আরুন ভাই আমাদের এই কাজে সহযোগিতা করে নাই, অসহযোগিতা করেছে, সময় দেয় নাই। উনি আমাদের কমিটি গঠনের ক্ষেত্রে যে ধরনের সহযোগিতা করার কথা ছিল সেই সহযোগিতা করে নাই। আমার এগেইনস্টে আপনারা পার্থ ভাইয়ের কাছে কমপ্লেন করবেন। কি পারবেন না কমপ্লেন করতে? তাহলে আজকে থেকে আপনাদের দায়িত্ব কি? এই কমপ্লেনের জায়গাটা তৈরি করা। এই কমপ্লেনের জায়গাটা তৈরি করতে হলে আপনাদেরকে ওয়ার্ড পর্যায়ে, ইউনিট পর্যায়ে আমাদের যারা ভালোবাসার মানুষ আছে, বন্ধু সার্কেলে ইনভাইট করতে হবে, আমাদের সোসাইটিতে ইনভাইটেশন পৌঁছায় দিতে হবে, আমাদের পরিবার ইনভাইটেশন পৌঁছায় দিতে হবে, স্কুলগুলোতে যেতে হবে, কলেজগুলোতে যেতে হবে, বিভিন্ন সোসাইটিতে যেতে হবে, গিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের যে স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার আছে সেই অঙ্গীকারনামা তাদের সামনে উপস্থাপন করতে হবে। এইটা যদি আমরা করতে ব্যর্থ হই, আমি এখানে যত কথাই বলি না কেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে যত কথাই বলি না কেন, আগামী 54 বছর পার হয়ে যাবে, তথাপিও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের এই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি তার লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারবে না। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি করেছেন? ক্ষমতা দিয়ে বুঝিয়ে দিয়েছেন। কারণ আল্লাহর ঘোষণা আছে, তোমাদের জন্য রসুলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ভালো কথা দিয়েই উনি দুনিয়া থেকে নিয়ে যেতে পারতেন না, কিন্তু উনি তার 63 বছরের জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমতা দিয়ে, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দেখিয়ে দিয়েছেন, তোমরা যদি তোমাদের ওই ভালো কথাকে প্রতিষ্ঠিত করতে চাও, সমাজে বাস্তবায়ন করতে চাও, তাহলে তোমাদেরকে ক্ষমতার মসনদে বসতে হবে, অন্যথায় তোমার ওই ভালো কথা কোনোদিন কেউ কর্ণপাত করতে পারবে না।
ব্যারিস্টার আন্দালিব রহমান যে ভালো কথাগুলি বলেন, এই ভালো কথার বাস্তবায়ন করতে হলে আন্দালিব রহমান পার্থ ভাইকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর জন্য আমাকে আপনাকে যা করণীয় আজকে থেকে হাতে হাত রেখে শপথ করতে হবে। সেই কাজ করতে আমরা কোন কর্মী, আমরা কোন নেতা এক পাও পিছু পা হব না। ইনশাআল্লাহ আসুন আমরা সকলে সেই লক্ষ্য বস্তুতে পৌঁছানোর জন্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের রাজনৈতিক সংগঠনে একজন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ হয়ে উঠি। সবাই আসুন আমরা সকলে একসাথে বাংলাদেশটাকে গড়ে তুলি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। তোমার দেশ আমার দেশ।